যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবেন না, দয়া করে বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন, কেউ রেগে যাবেন না, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি। ধরুন আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে, জুম্মা মসজিদে জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে একজন মুসলিম ছেলে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে বাংলা মদ খেয়ে। কি বললাম? বলুন, বাংলা মদ খেয়ে উঠেছে ছেলেটি। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন না, কথা বলুন না। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন জোর করে। ছেলেটার অপরাধ। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা, তুলনা হয় না আপনাদের। কি বলে ধন্যবাদ দেব? এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, রাগ করবেন না, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন? নিজে পাপ করে করে একটা বাটখারা করে ফেলেছি। বাটখারা, নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করিনি কোনোদিন, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে জয়নগরে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লখাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানায়। ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না চালনি, বোঝেন চালনি? আরে বলেন না, ওরে মা বোনের আটা চালে যেটা, কি বলেন? চালনি। হ্যাঁ, আমি তো এই জেলার ছেলে। চালনির পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে। কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, মাদ্রাসার জলসায় এসেছি আমি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি থেকে একটু ভাববেন। চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। বাপেরা, একটা আঙুল আপনার দিকে লাগিয়ে আমি বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে আমি বললাম আপনি চিটিংবাজ, কিন্তু 3টে আঙুল কোন দিকে? টেবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন। কাউকে খারাপ বলার আগে 100 বার নিজেকে আত্মসমালোচনা করুন, আমি কি ভালো? দ্যাটস এনাফ। বাড়ি থেকে ভাববেন কথাগুলি। চলুন এবার আসছি
মসজিদ কার ঘর? কোরআন বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদ হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর ইবাদত বন্দেগি করো না। বাহ, তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ কমিটি করবে কে? আল্লাহ করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তা কমিটি করবে কে? আল্লাহই। আর আল্লাহই তো কমিটি করে দিয়েছে এই কোরআনে, আল্লাহই তো কমিটি করে দিয়েছে এই কোরআনে। আপনি জানেন না, আপনাকে বলা হয় না তাই বোঝেননি। শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। মসজিদ কমিটি হতে গেলে কমসে কম তার 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। কি কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে, মসজিদের দায়িত্ব ওই লোকটা নেবে যে ব্যক্তি মান আমানা বিল্লাহ 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, কোরআন বলছে সেই লোকটা মসজিদের কমিটি হওয়ার দায়িত্ব। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন, জাস্ট আল্লাহর পরিচয় দিলাম, আল্লাহর ঘরের পরিচয় দিলাম।